কিনা? না। বহুত ডরাইন ছেলা। হোক। ঘরে সকলে জিজ্ঞেট হয়েছে। যাবো। দেরিটা করে উঠলে কিন্তু ঘরে সকলের নিন্দাটো করবে। করুক। কাল সারা রাত তোমার ঘুম হয়নি, আর একটু ঘুমিয়ে নাও। তুই তো মুখে ঘুমাইতে দিসলাই। জানো বা, জীবনে এর আগে অনেকবার বিভিন্ন কারণে বিভিন্ন কাজে রাত জাগতে হয়েছে, কিন্তু এই প্রথম রাত যে রাত জাগার পরে কোনো ক্লান্তি হচ্ছে না। এবার তে ছাড় কিনা হচ্ছে বাবু? ছাড়তে পারি একটা শর্তে। এখন কোনো শর্ত লয়। ঠিক আছে যাও, তাহলে ছাড়বো না। কি শর্ত বটে? শর্তটা হলো একটা। লা তাহলে যাও। কিন্তু আমার মুখটা দেখাইতে পারবো ক্লাই। কেউ এই মুখটা দেখুক, আমি সেটা চাই না। শুধু আমি এই মুখটা দেখতে চাই, এই অপূর্ব মুখটা, সারাদিন সারা রাত। আমার বউটা লজ্জা পেলে এমন অপূর্ব লাগে দেখতে। জানো বাহা, এমন সুখ, এমন তৃপ্তি, এমন নিরাপত্তা আগে কখনো বোধ করিনি। তোমার সত্যি কথাটা বললাম। এই সাংঘাতিক সুখের সঙ্গে কোথাও একটা ভয়ও মিলেমিশে থাকে। ডর? এমন থাকবে তো সারাটা জীবন, ঠিক এমনই। তোমার ভয় করে না? তোমার এমন ভাবনা হচ্ছে না বাহা? লা তো। বাহা, কি করে এমন নিশ্চিন্ত থাকতে পারো তুমি? জানিকলে, কিন্তু এই সুখটা তো মোর কাছকে আর একদিনের লয়। ইমলও লয় যে এই সুখটা মো আজই প্রথমবারে লিখকে বুঝতে পারলাম। যেদিন তো মন থেকে মুখে গ্রহণটা করেছিলি, সেদিন থেকেই মোর ভিতরটাতে এই সুখটা, এই শান্তিটা অনুভবটা করতে পারতাম। তারপর তে আর যাই ঘটুক কিনে। বাহা, আমার বাহা, আমার বাহা মানে ছাড় কিনে এবার তো। আমাদের ছাড়তে ইচ্ছে করছে না। কথা দাও, বেশিক্ষণ আমার চোখের আড়াল হয়ে থাকবে না। ঠিক আছে, থাকবো ক্লি। ঠিক? ঠিক, কিন্তু তুই সারাদিনটাতে কোনো কামটা করবে? সারাদিন ধরে নিজের বউয়ের মুখটা দেখলে চলবে নাকি? তাও তো ঠিক। তুমি জানো না বাহা, এখন আমার কাজ করার এনার্জি 1000 গুণ বেড়ে গেছে। এখন আমার মনে হয় আমার অসাধ্য কাজ পৃথিবীতে কিচ্ছু নেই। তোমাকে অনেক দূর যেতে হবে বাহা। গোটা পলাশবনি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তো জানো, তুমি পলাশবনির একমাত্র আশা, একমাত্র ভরসা। তাদের নিজস্ব একটা চাঁদের আলো। উঠছে বাবু, তুই শুধু মুখে এই সাহসটাই দিস, শক্তিটা দিস, ভরসাটা দিস, তাহলেই দেখবে মু পারব। আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনের সঙ্গে জড়িয়ে থাকবো বাহা, প্রমিস।
কি জানি বাবা, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তবে জানিস তো মেজো, আমার মনে হয় জোর খুলতে যাওয়া হোক আর না হোক, ওই কমলিকাদের বাড়ি গিয়ে কাজ নেই, ও কোনো মানেই হয় না। যা বলেছে দিদিভাই, ছি ছি ছি, ঘটনার কথা ভাবলে না আমার একেবারে ছি। আর আমাদের কথা ভাবো তো, মান সম্মান বলতে কিছু আর রইলো? কি কেলেঙ্কারি! তবে জানিস তো, সেদিন ওই কমলিকা ছিল বলে ওরকম 10 হাতে ওই সামাল দিল পরিস্থিতিটাকে, তা না তো কি হতে পারতো বল। ভাগ্যিস এসে পড়েছিল। আর বলো না দিদিভাই, আমি আর ওই ঘটনাটার কথা ভাবতেও চাই না। ভাবতে গেলে না আমার নিজের মনেই কেমন একটা যেন হতে থাকে। অত আনন্দের মধ্যে অমন একটা কেলেঙ্কারি, ঠিক মনে হলো এই 1 বালতির দুধে 1 ফোঁটা চোনা। যা বলেছিস। তবে আমার মনে হয় এই যা ঘটনা ঘটে গেল, তারপরে অষ্টমঙ্গলা যাবার কথা ওরা আর বলবেও না। না না, কোনো দরকার নেই। ও তার চেয়ে ওই পলাশবনি যাওয়া ঢের ভালো। না ঠিকই তো, ঠিকই তো, পলাশবনি গেলে অনেক ভালো। তবে তোর মনে আছে নিজে, কমলিকা বলেছিল না যে বাহার বিয়েতে কোনো রকম যাতে ত্রুটি না হয় ও সেটা দেখবে। তাই ভাবছিলাম কে জানে বাবা। না না না, সে ওর যতই বলুক না কেন, ওই ভদ্রমহিলাকে আমার একদম বিশ্বাস নেই। ওই অতগুলো লোকের সামনে যে মহিলা তার স্বামীকে এতখানি ছোট করতে পারে, তো ওখানে গেলে অর্চি বাহার যে কোনো রকম ক্ষতি হবে না তার কি কোনো মানে আছে নাকি? না না না, কোনো দরকার নেই। বড় মা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।